আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে ডেভেলপার অপশন চালু করবেন, অ্যান্ড এই ভিডিওতে আমরা শিখব ম্যাক্রো এর কাজ। সো হোয়াট ইজ ম্যাক্রো? সো আমি যদি আপনাদেরকে প্রথমে ম্যাক্রো সম্পর্কে ধারণা দিই, ম্যাক্রো হচ্ছে একটা রেকর্ডিং সিস্টেম। যে ধরেন আমি এই যেই ওয়ার্কশিটটা আছে, জাস্ট অগোছালো, কোনো ফরম্যাট করা নাই, অ্যান্ড দিস ইজ নট আ নিট অ্যান্ড ক্লিন শিট। সো পার মান্থ আমার কাছে ধরেন এরকম অনেক শিট আসে, অনেক সেলস পারসন অ্যাড হয়, অ্যান্ড তাদের ডিপার্টমেন্ট হয়, তাদের এক্সটেনশন নাম্বার হয়, লোকেশন থাকে, অ্যান্ড স্যালারি থাকে, সব কিছু থাকে আমার কাছে। আমাকে কেউ পাঠায়, হয়তো বা আমার আন্ডারে যারা কাজ করে সেখান থেকে আমাকে পাঠায়, যাতে আমি এটা কমপ্লিট করে বসের কাছে পাঠাতে পারি। ওকে, সো এই ক্ষেত্রে যেহেতু প্রতি মাসেই আমার কাছে আসবে এগুলো, সো প্রতি মাসে আমার দরকার নেই আমি বারবার ফরম্যাটিং করব, এটাকে বারবার নিট অ্যান্ড ক্লিন করব। সো ম্যাক্রো যেই অপশনটা এক্সেলে আছে, আমরা এই সিস্টেমটা ইউজ করে জাস্ট রেকর্ড করে রাখতে পারি যে আমি এরকম করব, প্রতি মাসে আমার এরকম একটা ফরম্যাট আমাকে তুমি তৈরি করে দিবে। অ্যান্ড এক্সেল আমাদের জন্য এটা করে শুধুমাত্র ম্যাক্রোর দ্বারা। ওকে, সো চলুন দেখি যে কিভাবে ম্যাক্রোতে আমরা রেকর্ড করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ডেভেলপার অপশনে আসতে হবে, অ্যান্ড সেখান থেকে কোডের যে ফাংশনটা আছে এখানে চলে আসতে হবে। এখানে দেখেন লেখা আছে ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো। নাও আমি জাস্ট এখানে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করি। নাও একটা পপ আপ উইন্ডো চলে আসছে, যদি আপনারা খেয়াল করেন এখানে আছে ম্যাক্রো নেম। ওকে, so let's try the name monthly format. ওকে, সো এখানে একটা কথা আমি বলে রাখি, স্পেস এক্সেল অ্যাকসেপ্ট করে না রেকর্ড ম্যাক্রোর ক্ষেত্রে। সো দ্যাটস ওয়াই আমি এখানে স্পেস দিতে পারিনি, আমি হাইফেন দিয়েছি। আপনারা চাইলে হাইফেন দিতে পারেন আর নাও দিতে পারেন, বাট স্পেস দিলে এটা অ্যাকসেপ্ট করবে না। অ্যান্ড দেন হচ্ছে শর্টকাট কি, আপনাদের এখানে একটা শর্টকাট কি ইউজ করতে হবে। সো আমি শর্টকাট কি ইউজ করতেছি জে, কন্ট্রোল জে দিলে আমার এটা ওপেন হয়ে যাবে। সো এদিকে খেয়াল রাখবেন যাতে আপনার বাই ডিফল্ট যেই শর্টকাটগুলো আছে, সো বাই ডিফল্ট যেই শর্টকাটগুলো আছে এই শর্টকাটগুলো যাতে চেঞ্জ না হয়, যেমন কন্ট্রোল এস দিয়ে সেভ, ঠিক আছে। সো লাইক এরকম আরও কিছু বাই ডিফল্ট আপনার শর্টকাট কি আছে এক্সেলের, সো এগুলো যাতে রিপ্লেস না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। সো আমি যে দিলাম, অ্যান্ড স্টোর ম্যাক্রো দিস ওয়ার্কবুক, নিউ ওয়ার্কবুক, পার্সন ম্যাক্রো ওয়ার্কবুক। সো আমি দিস ওয়ার্কবুক রাখলাম, অ্যান্ড দ্যার ওয়াজ আ ডিসক্রিপশন। আপনারা এখানে একটা ডিসক্রিপশন লিখে রাখতে পারেন, যাতে করে ধরেন আপনার যে এই ফাইলটা যদি কেউ ইউজ করে বা কাউকে যদি আপনি বলেন যে আপনি এটা এইভাবে এভাবে করেন, যাতে সে বুঝতে পারে। দ্যাটস ওয়াই আপনি এখানে লিখে রাখতে পারেন দিস ইজ আ মান্থলি সেলার্স পারসন ডিটেলস ফরম্যাট। ওকে, সো জাস্ট শর্ট ডিসক্রিপশন, এটা জাস্ট আপনার জন্যই, যাতে করে কেউ যদি ম্যাক্রো ইউজ করতে আসে তাহলে সে যেন বুঝতে পারে। দ্যাটস ওয়াই হালকা একটা ডিসক্রিপশন আপনারা এখানে লিখে রাখে, দেন হিট ওকে। এখন এখানে কথা হচ্ছে, দেখেন আমার এখানে সরি ভুল হয়ে গেছে, যে আপনারা ক্লোন ইউজ করতে পারেন বাট ডট ইউজ করতে পারবেন না। মানে আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করতে পারবেন না, আন্ডার স্কোর ইউজ করতে পারবেন। ওকে, সো আমার নাম ফরম্যাটে ভুল ছিল, আন্ডার স্কোর আপনারা ইউজ করতে পারেন, হিট ওকে। অ্যান্ড নাও আমার কিন্তু সব রেকর্ড হচ্ছে, আই মিন এখনও রেকর্ড হয় নাই, আপনারা যতগুলো ক্লিক করবেন বা যা যা করবেন সেগুলো রেকর্ড হবে। বিকজ অফ দেখেন এখানে এতক্ষণ ছিল রেকর্ডে ম্যাক্রো, বাট এখন লেখা আছে স্টপ রেকর্ডিং। তার মানে এখন আমি যা করব তা সব কিছু এখন রেকর্ডিং হবে। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমার ফার্স্ট রোতে আমি একটা কলাম অ্যাড করব। আমি শর্টকাট কি ইউজ করছি কন্ট্রোল নাম্বার প্যাড প্লাস। যদি আপনাদের নাম্বার প্যাড না থাকে, যদি আপনারা ল্যাপটপ ইউজ করেন তাহলে কন্ট্রোল শিফট আপনাদের উপরে যে নাম্বার বাটনের প্লাস আছে ওইটা ইউজ করবেন। ওকে, সো নাও আমি জাস্ট আমার নামগুলো অ্যাড করে দিচ্ছি, আইডি, দেন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম,
department, section, oh sorry, this is not a section, okay, section, location, the hiring date, and the salary. ওকে, সো আমার এখানে এগুলো লেখা শেষ। নাও আমি জাস্ট এটা একটু ফরম্যাটিং করি। সিলেক্ট হোম, আই জাস্ট ফিল আ কালার, সরি that will be white and there was the color. Okay, get a bold, some bold, and লেখাগুলো সব মিডল চলে যাবে and সবগুলো ওকে। সো আমি জাস্ট আমার মতো করেই করে নিলাম। অ্যান্ড নাও আমি যেটা করব, স্যালারিতে দেখেন জাস্ট কতগুলো সংখ্যা দেওয়া আছে, আমি চাচ্ছি এখানে ডলার সাইনটা থাকবে বা অ্যামাউন্টের যে সাইনটা, যে বোঝাতে হবে যে এটা একটা কারেন্সি টাইপ কিছু। সো দ্যাটস ওয়াই আমি আমার কন্ট্রোল শিফট হোল্ড করে ডাউন বাটন প্রেস করলাম অ্যান্ড অল ওভার দ্য সিলেক্টেড অ্যান্ড দেয়ার ইজ আ কারেন্সি। সো আমি কারেন্সি বাটন প্রেস করলাম অ্যান্ড কারেন্সি অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ইজ আ হায়ারিং ডেট। সো হায়ারিং ডেটটাও আমি চাচ্ছি যে এভাবে না থেকে তারিখ, মাসের নাম অ্যান্ড দেন সাল এভাবে থাকবে। সো দ্যাটস ওয়াই আমি এটা আবার সেমভাবে কন্ট্রোল শিফট ডাউন বাটন দিয়ে সিলেক্ট করলাম অ্যান্ড দেন হচ্ছে ডেট, এখান থেকে আমি চলে যাব মোর নাম্বার। ওকে, সো দেন দেখেন ডেট, মান্থ, year. Okay, hit okay and I am okay with it. So now আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফিল্টার বাটন অ্যাড করব যাতে করে আমরা এখানে ফিল্টারিং করতে পারি। সো ফিল্টার বাটন অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাব ডাটা, এখান থেকে ফিল্টার। অ্যান্ড নাও আপনারা দেখছেন এখানে ফিল্টার একটা না সবগুলোতে অ্যাড হয়ে গেছে অ্যান্ড আমাদের এগুলো কিন্তু রেকর্ড হয়ে গেছে। সো যদি আপনাদের প্রপার রেকর্ড শেষ হয়ে যায়, আপনারা এই পর্যন্তই রেকর্ড করতে চান, প্রতি মাসে এইভাবে আপনাদের ফরম্যাটটা হয়ে যাবে। সো দেন আপনারা কী করবেন, ডেভেলপার অপশনে যাবেন অ্যান্ড সেখান থেকে স্টপ রেকর্ডিং দিবেন অ্যান্ড দ্যাট ইজ বুম, আপনাদের রেকর্ডিং এখন কমপ্লিট। সো ট্রাই দিস আউট। এক্সারসাইজ ফাইলটা ডাউনলোড করে নিয়েছেন আমি আশা করব, অ্যান্ড এখনই আপনারা এটা একটা ট্রাই করবেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা আমাদের রেকর্ডেড ম্যাক্রোটাকে আমরা ইউজ করতে পারি অ্যান্ড কীভাবে সেটাকে মডিফাই করতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।